শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকার একটি ব্যস্ততম বাজারে শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে এখনো পর্যন্ত প্রায় 10টি দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরের দিকে একটি দোকানে ওয়েল্ডিংয়ের কাজ চলাকালীন হঠাৎ করেই আগুন লাগে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলিতে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কিছুক্ষণের মধ্যেই বাজার জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 4টি ইঞ্জিন। শুরু হয় আগুন নিয়ন্ত্রণের কাজ। এর পাশাপাশি ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যায়। দমকল কর্মীদের নিরলস প্রচেষ্টায় কিছু সময় পরে আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে বাজারের একাংশ পুরোপুরিভাবে ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ওয়েল্ডিংয়ের এই স্পার্ক থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ এবং দমকল বিভাগ। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মতে, এই অগ্নিকাণ্ডের লক্ষাধিক টাকারও বেশি সামগ্রী পুড়ে গিয়েছে। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলির মধ্যে ছিল ইলেকট্রনিক্স, গার্মেন্টস এবং খাবারের দোকান। অগ্নিকাণ্ডের এই ঘটনায় আবারও সামনে এলো বাজার এলাকায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থার অভাব। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রয়োজনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। কিভাবে লাগলো ওটা তো আমি ঠিক বলতে পারতেছি না, কেন কি আমার দোকান বন্ধ ছিল। আমি গেছিলাম খাইতে, যখন আসে দেখি পুরো আগুন লাগে আছে উপরে। আর পাশে দোকানেও কাজ হচ্ছিল, ওয়েল্ডিং এরই কাজ চলতেছে, টিন লাগাচ্ছে। তারপর আমি আসে দেখতেছি উপরে তলা পুরো আগুন লাগে আছে। আমি চেষ্টাও করলাম কিন্তু করতে পারলাম না, কেন কি পুরো জ্বলে গেছিল। আমার আছে গিফটের শপ আছে, বাসন আছে, কিচেন আইটেম আছে, ডিসপোজাল আইটেম আছে, সব শেষ হয়ে গেছে। সব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো ডিসপোজাল আইটেম, বাসন আছে, গিফট আইটেম আছে, সবই আইটেম ছিল। প্লাস্টিকের বাল্টিং ফাল্টিং ছিল, সবই ছিল। ছিল তো, আমি চেষ্টা করলাম তো পারলাম না, কিচ্ছু পারলাম না, কেন কি আমি যখন উপরে চড়তেছিলাম পুরো আগুন লাগিয়েছিল। পুরোই ক্ষতি হয়েছে, আপনি দেখতে পারতেছেন। বড় কথা পুরোই বড়, আমার জন্য তো পুরোই বড় আছে স্যার। বড় ক্ষতি না, পুরোই বড়। আমার তো পুরো স্বপ্ন এটা, বড় ক্ষতি না, ফুললি বড়। ওটা এখন আমি হিসাব করতে পারতেছি না, কিন্তু সব শেষ হয়ে গেছে। আপনি দেখতেই পারতেছেন, সব শেষ হয়ে গেছে। আমাদের দোকানে তো কোনো কিছুই নাই, সব শেষ হয়ে গেছে। দোকানে ছিলেন ওই সময়? না, আমার হাজবেন্ড ছিল, আমার দেওর ছিল। আচ্ছা।
আমরা এখনই আসলাম বাড়ি থেকে খবর পাই। তিনি দোকানে ফিরে এসে মালপত্র সরিয়েছেন। মালপত্র তো কিছু নাই এখন, আমরা তো কিছু বলতে পারতেছি না, এখন সরাইছে না কি হলো আমি স্থানীয় ব্যবসায়ীরা পুলিশ প্রশাসন সহযোগিতায় কিছু দোকানের সামনে এখানে মালপত্র সরিয়েছে। হ্যাঁ সরাইতে পারে, কিন্তু আমরা ছিলাম না, এখনই আসলাম খবর পাই। সারাদিন মন্ডল। আমরা তো মানে এখানে খাচ্ছিলাম ভাত, ঠিক আছে, দেখি একবারে আগুন হয়ে গেছে। কিভাবে লাগছে আমি তো বলতে পারতেছি না, ঠিক আছে। খাচ্ছিলাম, তারপর বাইর করলাম, আমরা বাড়ালাম, বাড়ার পর তারপর সিলিন্ডার ছিল কতগুলো, সিলিন্ডার সব বাড়ি করে ফেললাম, খবরে তখন বাড়ি করে ফেললাম, এটুকু দেখলাম। তারপরে যে থানাকে ফোন করলাম, তখন আসলো, দল আসলো। কতটা আতঙ্ক কাজ করছে আপনার? হ্যাঁ, মানে কি বলবো আর, মানে ভাবছিলাম যে শেষই হয়ে যাবে। এখন আগুন আয়ত্তে ভক্তিনগর থানার পেছনে একটা বাংলা বাজার বলে একটা বাজার আছে, ওখানে একটা দোকানে আগুনের খবর পেয়ে দমকল আসে, ডাকগ্রাম থেকে, শিলিগুড়ি থেকে, ফুলবাড়ি থেকে আসে, এবং খুবই দ্রুত সহযোগিতা পেয়েছি আমরা পাবলিকের, পুলিশের, জেসিবি বোধহয় কর্পোরেশন থেকেও সাহায্য করেছে, দিয়ে আমাদের মোটামুটি এখন একদমই কন্ট্রোল। কিভাবে লাগলো? ওইতে বারবার একই প্রশ্ন তোমাদের, আমার একই উত্তর, আমরা আগুন লাগার পরে আসি, তাই কারণটা বলতে পারবো না। বলতে পারবো না, ওটা তো আমরা পরে এসছি না, ওটা পরে ফরেন্সিক করবে পুলিশ ডিপার্টমেন্ট যদি করে। এটা একটা ওই ইউজ অ্যান্ড থ্রো, ওই কাগজের বা প্লাস্টিকের ওই খাওয়ার প্লেট, প্লাস্টিকের গ্লাস, এগুলো আর কি। হ্যাঁ, এগুলো ছিল, স্টোর ছিল। না না, ওগুলো পাবলিকের ভুলভাল কথাবার্তা, এটা কোনোদিনও হয় না। আমরা সবসময় তৎপরের সঙ্গে থাকি, কারণ আমাদের জল তো গিয়েই ভরতে হবে, জল গিয়ে ভরে আমরা রেডি রাখি, কারণ আমাদের আগুনের খবর পেয়ে আমরা জল ভরবো, তারপর আসবো, এটা হতে পারে না। 3 বেলা আমাদের এগুলো রুটিন চেক হবে।